एक तुम्हारा इल्म बर्बाद दूसरा बदनाम है, एक तुम्हारा इल्म बर्बाद दूसरा बदनाम है। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরেকবার আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সকল প্রশংসা সেই মহান মাওলাই কারীমের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে কুড়িগ্রাম ঐতিহ্যবাহী আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই জামিয়া ইসলামিয়া ময়দানে চরমনার নমুনায় 3 দিন ব্যাপী ইজতিমার আজকে প্রথম দিন আসরের পর যেই মালিক আপনাকে আমাকে এই ময়দানে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। এই তরিকা হলো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির, জোরে বলেন ঠিক কিনা? এই তরিকা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির, এই তরিকা গোটা উলামায়ে দেওবন্দের, জোরে বলেন ঠিক কিনা? এই তরিকার মুরব্বী ছিলেন উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। এই তরিকার মুরব্বী ছিলেন চরমনার জমিনে শায়িত সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। এই তরিকার মুরব্বী ছিলেন গোটা বাংলার মুজাদ্দিদ, গোটা পৃথিবীর মুজাদ্দিদ হযরত মাওলানা কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন ঠিক কিনা? এই তরিকার মুরব্বী আমাদের আপনাদের নেতা, আপনার আমাদের রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া, জোরে বলেন ঠিক কিনা? এই তরিকা কবুলিয়ত তরিকা, এই তরিকা স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই ছাত্র ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন ঠিক কিনা? এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই তরিকার মূল মুরব্বী, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দ্বীনের জ্ঞান দান করেন, যাকে জান্নাতে নেবেন, তাকে দেখবেন নেক কাজের তৌফিক বেশি বেশি দান করেন, জোরে বলেন ঠিক কিনা? আর যাকে জাহান্নামে নেবেন, তাকে গুনার কাজের তৌফিক বেশি বেশি দান করেন। তাআতে তৌফিক তাআত হামজে তু আমানত ওয়া ইজাবাত হামজে তু। আমার আল্লাহ যাকে হেদায়েত দান করেন রে মাই, আমার আল্লাহ যাকে মহব্বত করেন, যাকে জান্নাতে নিয়ে নেবেন, তাকে নেক কাজের তৌফিক বেশি বেশি দান করেন, জোরে বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে দুনিয়া না হাসান, শাহেদারা কারে উকবা না হাসান। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, শাহেদারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওরে ঈমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? জোরে বলেন আল্লাহকে ভয় কর। আর একটা হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন আবেদ সালেহ আল্লাহর ওলিদেরকে বন্ধু বানাও, জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহর ওলিকে বন্ধু বানালে কি হয়? আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানালে আল্লাহ ওয়ালা হওয়া যায়, জোরে বলেন ঠিক কিনা? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা তাহলে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদসানে তাআত বেরিয়া। ও কুড়িগ্রামের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই ময়দানের মধ্যে আপনারা আছেন,
এই ময়দানটা এত বরকতি ময়দান, এই ময়দানের এক কোণার মধ্যে রয়েছে আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া এলমে শরিয়াতের মাদ্রাসা, ধরে বলেন ঠিক কিনা? আর আপনাদের যেই মাদ্রাসা 3 দিন ব্যাপী এই ইজতিমা, এটা হলো ভ্রাম্যমাণ মাদ্রাসা, সকল মুজাহিদ সাধারণ মানুষের জন্য রূহের খোরাক, জোরে বলেন ঠিক কিনা? এই ময়দানের মধ্যে সাহিত্য আছে গুগু মুন্সি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম হলো বসিরউদ্দিন। এই কুড়িগ্রামের মানুষ, উনি কোনো বড় মুফতি মুহাদ্দিস কোন আলিম ছিলেন না, আপনার আমার মতো সাধারণ একজন মানুষ ছিলেন, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করার কারণে, আল্লাহর ওয়ালিদের দরবারে যাওয়ার কারণে আমার মাওলা তাকে এমন ভাবে কবুল করিয়া নিছেন, 1 বছর নয়, 2 বছর নয়, 32 বছর পর নদী ভাঙ্গনের পর যখন তার লাশটা বের হয়, কাফন পচে যাওয়া তো দূরের কথা, যেই সুতা দিয়ে কাফন বাঁধ দেওয়া হয় ওই সুতাও ছেড়ে নাই, জোরে বলেন ঠিক কিনা?